ইরান, ইরানের তারা শিয়া মুসলমান, এটা আপনি এই মুহূর্তে বলতে পারেন না। ইরানের তারা কি মুসলমান? শিয়া মুসলমান, একটা আপনি এই মুহূর্তে বলতে পারেন না। শিয়া তারা আমরাও জানি। একটা রাষ্ট্র সফর করেছি, বিশেষ করে এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হলো সৌদি আরব। সৌদি আরবে আপনি না গেলে, না বিচরণ করলে আপনি বুঝবেন না। যদি সীমিত একটু জায়গা বিচরণ করেন তাহলে আপনি কিছুই বুঝবেন না। আমি আপনাদেরকে বলি, আমি যাওয়ার পরে দেখেছি এই দেশে, আমাদের দেশে কিছু স্টুপিড আছে। আদারওয়াইজ নিয়েন না আমার কথাগুলো। এই দেশগুলোর কথা মনে হলে, সৌদি আরবে যদি বাইতুল্লাহ না থাকতো, সৌদি আরবে যদি আমার রসুল না থাকতো, আরব দেশে, সৌদি আরবে কোনো মুমিন যেত না। মনে রাখবেন, আজকে ইরান যদি পরাজিত হয় তাহলে আগামী 100 বছরে মুসলমান আর মাথা চারা দিয়ে দাঁড়াইতে পারবে না। আজকে ইরান যদি পরাজিত হয় তাহলে ফিলিস্তিনের স্বাধীনতা নস্যাৎ হয়ে যাবে। অতএব ইরানের বিজয় ফিলিস্তিনিদের স্বাধীনতার অগ্রসূত্র। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা চাই এই সাম্রাজ্যবাদীরা ধ্বংস হোক, আমেরিকা ধ্বংস হোক, তাদের সাম্রাজ্যবাদী নীতি ধ্বংস হোক, এই জায়নিস্ট উগ্রবাদী ইহুদিরা ধ্বংস হোক, এবং বাইতুল আকসা বিজয় অর্জন করুক, বাইতুল আকসার মুক্তি হোক। আল্লাহ আমাদেরকে ন্যায়ের পথে, আজাদির পথে, মুক্তির পথে আল্লাহ আমাদেরকে কবুল করুক। আল্লাহ আমাদের মুসলমানদের নেতা সালাউদ্দিন আইয়ুবী, যিনি শিক্ষা দিয়েছিলেন মুসলমানদের নেতৃত্বে কোনো মুনাফিকই থাকবে না, তিনি মুনাফিকদেরকে হত্যা করেছিলেন। কিন্তু আমরা আরব বিশ্বের শাসকদের দিকে তাকিয়ে দেখছি, তাদের প্রত্যেক শাসকের মধ্যে মুনাফিকি ঢুকে গেছে। যুগে যুগে ফেরাউনের পতন হয়েছে, নীল নদের ময়দানে পানিতে ডুবে নমরুদের পতন হয়েছে, ল্যাংড়া বসা নাকি দিয়ে ঢুকিয়ে আবু জাহিলের পতন হয়েছে। ছোট্ট দুইটা বাচ্চার কাছে ইতিহাস প্রমাণ করে যুগে যুগে বেঈমানদের পতন হয়েছে, নিকৃষ্টভাবে বেঈমানদের পতন হয়েছে, নিকৃষ্টভাবে। অপেক্ষা করো, ইসরায়েলের গোষ্ঠীর সাম্রাজ্যবাদীরা, তোমাদের পতন বেশি দূরে নয়, তোমাদের পতন অবিসম্ভাব্য কাছেই অবস্থান করছে। নিকৃষ্টভাবে কথা বলেন ঠিক কিনা? ইরান থেকে মার খাচ্ছে, ইরানের সাথে আমাদের দ্বন্দ্ব আছে, কিন্তু ইহুদিদের প্রশ্নে দ্বন্দ্ব নেই। আমরা চাই বিশ্ব মানচিত্র থেকে ইসরায়েল নামক রাষ্ট্রটা মুছে যাক। সেজন্য যদি সমস্ত মুসলিম রাষ্ট্রগুলোর ইরানকে সহযোগিতা করার প্রয়োজন হয়, করতে হবে। কিন্তু শুধু তাদের জন্য লড়ছে না, ইরানবাসী গোটা বিশ্বের মুসলমানের জন্য লড়ছে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আমাদের গর্ব করার জায়গা ইরানকে নিয়ে। ঠিক কিনা বলেন? যেই শক্তিধর দেশ, সুপ্রিম পাওয়ার, তারা মনে করে তারা সুপ্রিম পাওয়ার নিয়ে আছে। আমি মনে করি ও মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, সবচেয়ে বেশি পাওয়ারফুল হলো আমার রব। কথা বলেন না কেন? আমার রব যদি বলে কোন ফায়াকুন, আমার রব যদি বলে ইরানের হাতে এই ইহুদিরা নিঃস্ব হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিঃস্ব করে দিবে। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ শুধু বলবে কোন হয়ে যাও, ফায়াকুন, এটা ডিমোলিশ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আমরা সকলে মিলে ইরানবাসীর জন্য দোয়া করব। ঠিক কিনা? ইরান, ইরানের তারা শিয়া মুসলমান, এটা আপনি এই মুহূর্তে বলতে পারেন না। ইরানের তারা কি মুসলমান? শিয়া মুসলমান, একটা আপনি এই মুহূর্তে বলতে পারেন না। শিয়া তারা আমরাও জানি, কিন্তু আমাদের মধ্যে যখন মুসলমান ভাই ভাই যখন কম্পেয়ার হবে, তখন আমরা কে সুন্নি কে শিয়া আমরা সেটা আইডেন্টিফাই করব, কম্পেয়ার করব। কিন্তু এখন আপনাকে আমাকে সবার মনের মধ্যে একটাই শুধু রাখতে হবে, কারণ শিয়াও হলেও তারা মুসলমান, তারা বেঈমান কাফেরের বিরুদ্ধে লড়ছে। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন। বাংলাদেশ থেকে আমরা তাদেরকে মিসাইল দিতে পারবো না? পারবো? আমরা বাংলাদেশ থেকে তাদেরকে মিসাইল দিতে পারবো না, আমরা তাদেরকে যুদ্ধ বিমান দিতে পারবো না, কিন্তু আমরা ইমানি চেতনা থেকে তাদের জন্য বুক ভরা ভালোবাসা এবং আল্লাহর কাছে কন্টিনিউয়াসলি তাহাজ্জুদে বসে আমরা তাদের আল্লাহর কাছে তাদের জন্য দরখাস্ত করব, চিঠি লিখতে থাকবো। পারবেন কি পারবেন না বলেন? আরো জোরে বলেন। আমি প্রত্যেককে বলবো, এখন কে সুন্নি কে শিয়া সেটা দেখার বিষয় নয়, আমাদের দেখার বিষয় হলো বৃহত্তর মুসলমানের জন্য এই ইরান লড়ছে। আল্লাহ যেন তাদেরকে কুদরতি পাওয়ার দিয়ে ইহুদি নাসারাদেরকে যেন তাদের সামনে মাথা নত করতে বাধ্য করে। অলরেডি কিন্তু মাথা নত হয়ে গেছে। কথা বলে না কেন? অলরেডি মাথা নত হয়ে গেছে। এই কোটি কোটি অসংখ্য মুমিন মুসলমানের দোয়া বিফলে যেতে পারে? আজকে আমরাও বলি, আল্লাহ ইরানকে গায়বী মদদ দিয়ে ইহুদিদেরকে শায়েস্তা করার তৌফিক দান করো। সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। যারা দেশের বাইরে সফর করেন নাই, আমি ওদম করেছি। আল্লাহ কয়েকটা দেশ সফর করার দেখার সৌভাগ্য আল্লাহ করেছে। তো এখন আসলে আরো অনেকগুলো দেশ আমার সফর হয়ে যেত, কিন্তু দুনিয়ার আমার এই বাংলাদেশে কিছু কাজের
এই আছে অসমাপ্ত আছে, এগুলো সমাপ্ত করতে পারলে আবার আগের জায়গায় ফিরে যাবো ইনশাল্লাহ। তো আমি কয়েকটা রাষ্ট্র সফর করেছি, বিশেষ করে এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হলো সৌদি আরব। সৌদি আরবে আপনি না গেলে, না বিচরণ করলে আপনি বুঝবেন না। যদি সীমিত একটু জায়গা বিচরণ করেন তাহলে আপনি কিছুই বুঝবেন না। আমি আপনাদেরকে বলি, আমি যাওয়ার পরে দেখেছি এই দেশে, আমাদের দেশে কিছু স্টুপিড আছে, আদারওয়াইজ নিয়েন না আমার কথাগুলো। এই দেশগুলোর কথা মনে হলে, সৌদি আরবে যদি বাইতুল্লাহ না থাকতো, সৌদি আরবে যদি আমার রসুল না থাকতো আরব দেশে, সৌদি আরবে কোনো মুমিন যেত না। আপনারা আমাকে ভালো বলেন আর খারাপ বলেন, আমি নিজের এই দুই চোখ ভরে দেখেছি। ওই দেশে মানুষ রমজান মাসে ওমরা করতে যায়, ওমরা করতে গিয়ে বিভিন্ন দেশে এই অসভ্য ক্যারেক্টারলেস নামদারি হাজিরা কি করে জানেন? ওখানে বিশাল বিশাল সাম্রাজ্য তৈরি করা আছে, যেটার মধ্যে নেশা করার বৈধ সার্টিফিকেট দেয় তারা। নাউজুবিল্লাহ বলেন না কেন? আমি নিজে চোখে দেখেছি। শেষ রোজার দিনে আরব সাগরের পার ইফতার করে ওখানে আমিও দম গুনাহগার জামাত পড়িয়েছিলাম। বিভিন্ন দেশের মানুষগুলো সেই নদীর পারে জামাত অ্যাটেন্ড করেছিল। তারপর আমি একটা জায়গায় গেলাম, ওই এরিয়াতে ঢুকার পরে দেখলাম অনেক দুর্গন্ধ। ব্যাপার কি? আমার কথা হলো, যেহেতু আমি একজন আলোচক, আমার একটু দেখার দরকার আছে। পরে এটার মধ্যে গেলাম, যাওয়ার পরে দেখলাম ভিআইপি রুম, এই কর্নারে টিভি ঝুলানো আছে, এই মোটা মোটা পাইপ দেওয়া আছে, আপনি হেলান দিয়ে ইচ্ছে মতো করে আপনি নেশা করেন, কোনো সমস্যা নাই। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এরা জিনা থেকে, ব্যভিচার থেকে হেন কোনো নোংরা কাজ নাই যে করে না। মদিনার পবিত্র ভূমিতে এরা কনসার্ট করে, ঠিক কিনা বলেন? এই বিষয় নিয়ে আপনারা আমাকে মনে করিয়ে দিবেন। এই বিষয় নিয়ে আমি আখিরি জুমায় একটু আলোচনা করব, একটু সময় বেশি নিব। আখিরি জুমায় একটু আলোচনা করব, জুমাতুল বিদাত একটু আলোচনা করব এই বিষয়গুলো নিয়ে। এমন কোনো নোংরা কাজ নাই যে ওরা করেন এবং বৈধতা দিচ্ছে না। তা আপনি সৌদি আরবকে কেন ফতোয়া হিসাবে গ্রহণ করবেন? আপনি মুমিন হলে কোরআন এবং হাদিস ফলো করবেন, ঠিক কিনা বলেন? তো যেই কথাটা বলতে চেয়েছিলাম, নামে তারা আরব, কিন্তু তারা চলে ইহুদিদের ইশারা ইঙ্গিতে। ইহুদি সম্পর্কে আল্লাহ বেঈমান কাফেরা মুসলমানদের এগেইনস্ট পার্টি, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন, বেঈমান কাফেররা মুসলমানদের এগেইনস্ট পার্টি। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন, দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা। আজকে বেঈমান কাফেররা কিন্তু শিয়া কি বোঝে না, সুন্নি কি বোঝে না, লামাজা কি বোঝে না, আপনার ওহাবি কি বোঝে না, জামাতি কি বোঝে না, এরা জানে মুসলমান। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। আমরা মুসলমান যখন, আমরা একজন মুসলমান যখন আরেকজন মুসলমানের সাথে কথা বলবো, তখন কিন্তু কে সুন্নি, কে শিয়া, কে কোন দল করে সেটা উঠে আসবে। কিন্তু ইহুদি, নাসারা, বেঈমান কাফেরদের ক্ষেত্রে আমরা সব মুসলমান এক, ঠিক কিনা বলেন? সম্মানিত দেশবাসী, হাসনাবাদবাসী, এই যুদ্ধটা আসলেই শুধু ইরানের বিরুদ্ধে না, এই যুদ্ধ মূলত ফিলিস্তিনিদের বিরুদ্ধে। যখন ইরান ফিলিস্তিনিদের পক্ষে লড়াই করার ঘোষণা দিয়েছে, তখন থেকেই ইরানের বিরুদ্ধে তারা আগ্রাসন চালানোর পরিকল্পনা করেছে। তারই ধারাবাহিকতায় তারা ইরানকে অর্থনৈতিক অবরোধ, শুধু ইরান না, মুসলিম বিশ্বের যারাই তাদের বিরুদ্ধে, সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে, এই জায়নিস্টের বিরুদ্ধে, এই উগ্রপন্থী হুদিদের বিরুদ্ধে যখনই মুসলমানরা মাথা উঁচু করে দাঁড়াইতে চেয়েছে, তখনই এই উগ্রবাদীরা, এই সাম্রাজ্যবাদীরা মুসলমানদেরকে হত্যা করার জন্য, দমিয়ে দেওয়ার জন্য হয় অবরোধ দিয়েছে, না হয় স্যাংশন দিয়েছে, বিভিন্নভাবে না হয় হামলা করেছে। তাদের বিরুদ্ধে যখন যেই জনপদ জেগে উঠেছে, তারা সেই জনপদকে ধ্বংস করে দেওয়ার জন্যে তারা সমগ্র পশ্চিমার অস্ত্র শস্ত্র শক্তি নিয়ে তারা সেই জনপদের উপর ঝাঁপিয়ে পড়েছে। তারই ধারাবাহিকতায় আজকে বাইতুল আকসা মুসলমানদের পুণ্যভূমি, সেই মুসলমানদের পুণ্যভূমিকে তারা চক্রান্ত করে 75 বছর ধরে ফিলিস্তিনিদের বাড়িঘর থেকে ফিলিস্তিনিদেরকে অধিকার ক্ষুণ্ণ করে ফিলিস্তিনিদের 10 লক্ষ ফিলিস্তিনিদেরকে বস্তুচ্যুত করেছে। আপনি বুঝেন, এই যে আপনারা যারা হাসনাবাদে বসবাস করেন, ধরেন এই বিল্ডিং আপনার, তারা এসে কোনো এক শক্তি এসে বললো এই বিল্ডিং আজ 12 ঘন্টার ভিতর আপনাকে ছেড়ে দিতে হবে, বলেন আপনি কি দেবেন? কখনোই দেবেন না। ফিলিস্তিনিদের হাজার হাজার শত শত বছরের সেই আবাসভূমি, সেই জায়নিস্টেরা, ইহুদিরা, সেই সাম্রাজ্যবাদীরা এসে ফিলিস্তিনিদের আলটিমেটাম দিয়ে 10 লক্ষ ফিলিস্তিনিদের বাড়িঘর থেকে ফিলিস্তিনিদেরকে বাস্তুচ্যুত করেছে। ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর জন্য তারা সাদ্দাম হোসেনকে হত্যা করেছে। ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর জন্য লিবিয়ার গাদ্দাফিকে তারা হত্যা করেছে। ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর জন্য ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তারা তুলে নিয়েছে।
ফিলিস্তিনিদের পাশে যারা কথা বলে তখনই তাদেরকে তারা অবরোধ দিয়ে স্যাংশন দিয়ে সেই জাতিকে তারা ধ্বংস করে দেওয়ার চেষ্টা করেছে। তারই ধারাবাহিকতা আজকে তারা ইরানে হামলা করেছে, নিরীহ শত শত হাজার হাজার মানুষদেরকে তারা হত্যা করতেছে। ফিলিস্তিনিদের ইরানিদের বাড়িঘর তারা টার্গেট করেছে, নিরীহ ইরানিদেরকে তারা হত্যা করতেছে, ইরানের অর্থনীতিকে তারা ধ্বংস করতেছে, ইরানিদের শক্তিকে তারা ধূলিসাৎ করার চেষ্টা করতেছে। মনে রাখবেন, আজকে ইরান যদি পরাজিত হয় তাহলে আগামী 100 বছরে মুসলমান আর মাথা চারা দিয়ে দাঁড়াইতে পারবে না। আজকে ইরান যদি পরাজিত হয় তাহলে ফিলিস্তিনিদের স্বাধীনতা নস্যাৎ হয়ে যাবে। অতএব ইরানের বিজয় ফিলিস্তিনিদের স্বাধীনতার অগ্রসূত্র। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা চাই এই সাম্রাজ্যবাদীরা ধ্বংস হোক, আমেরিকা ধ্বংস হোক, তাদের সাম্রাজ্যবাদী নীতি ধ্বংস হোক, এই জায়নিস্ট উগ্রবাদী ইহুদিরা ধ্বংস হোক এবং বাইতুল আকসা বিজয় অর্জন করুক, বাইতুল আকসার মুক্তি হোক। আল্লাহ আমাদেরকে ন্যায়ের পথে, আজাদির পথে, মুক্তির পথে আল্লাহ আমাদেরকে কবুল করুক। আল্লাহুম্মা আমিন। এই কথা বলে আমি শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন হাসনাবাদ গোলাম আলী নগরের মসজিদের পেশ ইমাম ও খতিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মুসলমান দেশে বাস করার কারণে আমরা আরব দেশের, আরব কান্ট্রি তথা বিশ্ব মুসলিমদের কষ্টগুলো সঠিকভাবে উপলব্ধি করতে পারতেছি না। মূলত আমাদের প্রাণের কেন্দ্র বাইতুল আকসা, এটাকে যদি শুধু কেন্দ্র করে আপনি চিন্তা ভাবনা করেন যে বাইতুল আকসাকে কেড়ে নেওয়ার জন্য, এই ঐতিহ্য ধূলিসাৎ করার জন্য ইসরায়েলের পাশাপাশি আমেরিকাও লেগেছে, বলুন ঠিক কিনা? এই বাইতুল মুকাদ্দাসে আমি আজকে শুনেছি আজকের জুমার নামাজ তারা নিষিদ্ধ করেছে। মুসলমান নয় শুধু, এখানে ইতিহাস সাক্ষী দেয় এটা বিভিন্ন ধর্মের জন্য একটি অন্যতম উপাসনালয় ছিল, কিন্তু মুসলমান এটিকে তারা পুনরুদ্ধার করে মুসলমানদের কাছে হস্তান্তর করেছিল। আমাদের মুসলমানদের নেতা সালাউদ্দিন আইয়ুবী, যিনি শিক্ষা দিয়েছিলেন মুসলমানদের নেতৃত্বে কোনো মুনাফিকি থাকবে না, তিনি মুনাফিকদেরকে হত্যা করেছিলেন। কিন্তু আমরা আরব বিশ্বের শাসকদের দিকে তাকিয়ে দেখছি তাদের প্রত্যেক শাসকের মধ্যে মুনাফিকি ঢুকে গেছে। আজকে আমাদের দেশের কিছু মুসলমান আলেমরা আমাদেরকে বুঝাতে চাচ্ছে ইরান মুসলমানদেরকে হামলা করছে। কোশ্চিন কালেও না, যেখানে আমেরিকার ঘাঁটি ইরানের হামলা সেখানেই, যেখানে ইসরায়েলের ঘাঁটি ইরানের হামলা সেখানেই। মুসলমানদের উপরে ইরান কখনো হামলা করতে পারে না। আমাদেরকে আরেকটি ভুল মেসেজ দেওয়া হচ্ছে যে ইরান শিয়া, তাদের পক্ষে আমরা কেন কথা বলবো? এটা কখনোই হতে পারে না। আমরা মুসলমান হিসাবে সর্বপ্রথম মজলুমের পক্ষে কথা বলবো। এই আমেরিকা শিয়া হিসাবে ইরানের উপরে হামলা করে নাই, মুসলমানের উপরে হামলা করেছে, মুসলমান দেশের উপরে হামলা করেছে, মুসলমান পরাশক্তির উপরে হামলা করেছে। শুধু এতটুকুই নয়, ফিলিস্তিনের পক্ষে জোরালোভাবে কথা বলা এবং তাদের পক্ষে শক্তিশালীভাবে দাঁড়ানোর জন্য ইরানের উপরে হামলা করা হয়েছে। যুগে যুগে ফেরাউনের পতন হয়েছে, নীল নদের ময়দানে পানিতে ডুবে নমরুদ্দের পতন হয়েছে, ল্যাংড়া বসা নাকি দিয়ে ঢুকিয়ে আবু জাহিলের পতন হয়েছে। ছোট্ট দুইটা বাচ্চার কাছে ইতিহাস প্রমাণ করে যুগে যুগে বেঈমানদের পতন হয়েছে, নিকৃষ্টভাবে বেঈমানদের পতন হয়েছে, নিকৃষ্টভাবে। অপেক্ষা করো, ইসরায়েলের গোষ্ঠীর সাম্রাজ্যবাদীরা, তোমাদের পতন বেশি দূরে নয়, তোমাদের পতন অবিসম্ভাব্য কাছেই অবস্থান করছে। নিকৃষ্টভাবে কথা বলেন ঠিক কিনা? যখন এই মুসলমানদের বিরুদ্ধে ইহুদিরা দাঁড়িয়ে যাবে, কে কোন দল করেন আমি জানি না, কে কোন আদর্শের সেটা আমি জানি না, কে কোন আকীদার সেটা জানি না। যখন শত্রুতা হবে ইহুদিদের পক্ষ থেকে, তখন মুসলমানদের উচিত সব ভেদাভেদ ভুলে গিয়ে ওই পরাশক্তির বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে, নাসারাদের বিরুদ্ধে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে যেতে হবে। এটাই হলো সময়ের দাবি। কথা বলেন ঠিক না বেটে? আমি পরিষ্কার ভাষায় জাতিসংঘকে বলতে চাই, মানবাধিকারের বলি আওড়াবেন,
ওই দিক দিয়ে আমাদের মুসলমানদেরকে নিধন করা হবে, আপনারা চুপ থাকবেন। এটা হতে পারে না, কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য মুসলমানরা আজ হয়তো আপনারা ফিলিস্তিন যেতে পারবেন না, আজ হয়তো মুসলমানদের পক্ষে আপনারা অস্ত্র দিয়ে সহযোগিতা করতে পারবেন না, অন্তত পক্ষে আমি বিশ্বাস করি এই ইটনা কিশোরগঞ্জের মানুষ তাহাজ্জুদ নামাজের টাইমে যদি দুই হাত তুলে আল্লাহর কাছে দুইটা চোখের পানি ফেলে আল্লাহর সাহায্য কামনা করেন, তাহলে আপনার কানে সেই আওয়াজ বাজবে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আউলাউনা ইন কুনতুম মুমিনিন। নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুসলমান ইমানদার হতে পারো। কথা বলেন ঠিক কিনা? আশিকদের চোখের পানি, মজলুমদের চোখের পানি এক একটা ক্ষেপণাস্ত্র হয়ে যাবে, এটাই ইতিহাস প্রমাণ করে। কথা বলুন ঠিক না বেঠে? এই জন্য আপনাদের সবাইকে বলবো ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে ইনশাআল্লাহ। বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা 313 জন ছিল, কিন্তু মুসলমানরাই বিজয়ী হয়েছে। সুবহানাল্লাহ বলেন না কেন? মুসলমানরা কি হয়েছে? বিজয়ী হয়েছে। তার দ্বারা প্রমাণ হয়ে গেল যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না, যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে আল্লাহর উপরে অবিচল আস্থার কারণে। এই জন্য আপনারা সবাই সত্যের পক্ষে, জালেমদের বিরুদ্ধে, মজলুমদের পক্ষে আছেন না? নাই? ইসলামের নাম নিশানা মুছে ফেলার জন্য চেয়েছে। একটা কথা হলো, আপনি আমার কথা মানেন না ঠিক আছে, কিন্তু আপনি যখন আমার গায়ে পইরা ঝগড়া করবেন, আপনি যখন গায়ে পইরা ইসলামের নাম নিশানা মুছে ফেলার জন্য চাইবেন, তখন আর খানকায় বসে থাকা চলবে না। তখন খানকার তসবিহ বালিশের উপরে রাইখা আপনার বিরুদ্ধে জিহাদ করা হলো ইসলামের আইন। কথা বলেন ঠিক কিনা? আমাকে আপনি গালি দেন, আমার বাবাকে গালি দেন, আমার মাকে গালি দেন, এটার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক। আপনি যখন ইসলামের বিরুদ্ধে কথা বলবেন, কোরআনের বিরুদ্ধে কথা বলবেন, নবীর বিরুদ্ধে কথা বলবেন, তখন যদি আমি চুপ করে থাকি আমি হব বুবা শয়তান। আর যদি আমি আপনার কথার বিরুদ্ধে ওপেন যদি জিহাদের ডিক্লেয়ার দেই, আমি হব ইমানদার। কথা বলেন ঠিক কিনা? মুসলিম রাষ্ট্রের মুসলমান একটি জাতি। কয়টি জাতি? আর যদি আপনি জাতীয়তাবাদের ভিত্তিতে, সংস্কৃতির ভিত্তিতে বিভক্তি খোঁজেন, তাহলে আমরা 57টা জাতি। বাঙালি, পাকিস্তানি, আফগানি, ভাগ হয়ে গেছি তো এই যে জাতীয়তার পরিচয়ে, সংস্কৃতির পরিচয়ে, ঠিক না? আর যদি আমাদের মূল পরিচয়টা লালন করতে পারি, আমরা মুসলমান, তাহলে 57টি ভূখণ্ডের সব মুসলমান একটা জাতি। এই 57টি ভূখণ্ডের প্রায় 200 কোটি মুসলমান যদি এক হয়, কিসের আমেরিকা, ইসরায়েল? এই বিশ্ব সন্ত্রাসী ইসরায়েলকে মারতে বোমা লাগবে না, মুসলমান পেশাব করলে ভাসতে ভাসতে ভূমধ্য সাগরে চলে যাবে। দেখেন না, ইরান থেকে মার খাচ্ছে। ইরানের সাথে আমাদের দ্বন্দ্ব আছে, কিন্তু ইহুদিদের প্রশ্নে দ্বন্দ্ব নাই। আমরা চাই বিশ্ব মানচিত্র থেকে ইসরায়েল নামক রাষ্ট্রটা মুছে যাক। সেজন্য যদি সমস্ত মুসলিম রাষ্ট্রগুলোর ইরানকে সহযোগিতা করার প্রয়োজন হয়, করতে হবে। আর ইরানের সাথে আমাদের যে দ্বন্দ্ব, সেটা ইরান বেশি দূর যেতে পারবে না, কারণ মধ্যপ্রাচ্যের সুন্নি আরব রাষ্ট্রগুলোর সমর্থন ছাড়া ইরান 1 ঘন্টা টিকে থাকতে পারবে না। কিন্তু ইহুদিদের প্রশ্নে কোনো ছাড় নাই। ইসরায়েলের জারিজুরি শেষ, ওর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছিল চ্যালেঞ্জ। আপনার আয়রন ডম, আমেরিকার সর্বাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম, থার্ড, সব কিছুকে ভেদ করে ইরানের মিসাইলগুলো আঘাত করছে ইসরায়েলে। 2 বছরের অধিক এই বিশ্বের অবৈধ সন্ত্রাসী হিংস্র রাষ্ট্র ইসরায়েল ফিলিস্তিন আর গাজায় মুসলমানদের রক্ত ঝরিয়েছে। যখন মিসাইলের আঘাত হয় তেল আবিবে,
আমাদের হৃদয়ে আনন্দের বন্যা বয়ে যায়। মিডল ইস্টের সবগুলো রাষ্ট্র, সৌদি আরব, কাতার, বাহরাইন, এরা সবাই নিন্দা করেছে ইসরায়েলের এই হিংস্র হামলার তেহরানে। কিন্তু দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশের পক্ষ থেকে কোনো নিন্দা প্রস্তাব এখন পর্যন্ত আমার কানে আসে নাই। হওয়া উচিত কিনা বলেন? আল্লাহ করিম, কিন্তু হবে কিনা তাই তো সন্দেহ যথেষ্ট পরিমাণ। আমরা দেখব হয় কিনা, না হলেই বুঝে যাব কত ধানে কত চা। বুঝার একটা টাইম আসছে, বুঝার একটা, দেখা যাক। আপনাদের মুরব্বী নিয়ে আমি যত কথা বলছি বাংলাদেশের কোনো মৌলবী সাহেব বলে নাই। আমি যা যৌক্তিক কোরআন সুন্নাহ ভিত্তিক গঠনমূলক সমালোচনা তা করে গেছি। এখন অনেকে সুর পাল্টাচ্ছে, দেখে যে না কথা তো ঠিক। দেখেননি আপনি?